জয় রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আর কিছুদিনের ভিতরে ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। এই বিশেষ একটা খুশির দিনে একটা অশুভ ব্যাপার ঘটতে চলেছে। 25 মার্চ 2024 সাল দোল পূর্ণিমার দিনেই ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণে 5 রাশির জাতক জাতিকাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। ভাগ্যের হঠাৎ লাভবান হওয়ার সুযোগ থাকবে। আর্থিক দিক দিয়ে উন্নতি বলুন, পারিবারিক দিক দিয়ে উন্নতি বলুন, প্রায় সব দিক দিয়ে উন্নতি লাভ করবেন। আর 3 রাশির জাতক জাতিকাদেরকে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। ওই দিন ভাগ্য পরিবর্তন ঘটতে পারে। 5 রাশি কোন কোন রাশি রয়েছে আর কোন কোন রাশিদের সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে তার সম্পর্কে আলোচনা করব। বছরের প্রথম গ্রহণ চন্দ্রগ্রহণ 25শে মার্চ হতে চলেছে 2024 সালে। এটি যদিও বা ভারত থেকে দেখা যাবে না, তবে এর সূতকাল ধার্য করা হবে না। তবে চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু পড়বে 12 রাশি জাতক জাতিকাদের উপরে। 5 রাশির জীবনে বেশ ভালো প্রভাব, 3 রাশির জীবনে একটু খারাপ প্রভাব, অশুভ প্রভাব পড়তে চলেছে। তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব কোন কোন রাশি কীভাবে লাভবান হচ্ছেন, কাদের উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের উপরে এর প্রভাব খুবই পজিটিভ আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে এই রাশি জাতকদের ক্ষেত্রে নেতৃত্বের ক্ষমতা এবছর বাড়বে বলে আশা করা যাচ্ছে। এই রাশিটা যদি কোনো জায়গায় লিডারশিপ করছেন, সেক্ষেত্রে সেই জায়গাটায় উন্নতি বেশ ভালো থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। যে কাজগুলি অনেকদিন ধরে হচ্ছিল না, সেই কাজগুলি ভালোভাবে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। আর আপনাদের পারিবারিক পরিস্থিতি উন্নতি থাকবে এবং কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। এই সময় আপনাদের আত্মবিশ্বাস বেশ ভরপুর থাকবে। আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই সাফল্য অর্জন করবেন। স্বাস্থ্য অপেক্ষাকৃত অনেকটাই ভালো থাকবে। আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। আপনার আগে পূর্বের যদি কোনো ঋণ ছিল, সেগুলো শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা এরকম কিছু ব্যাপার রয়েছে। আপনাদের হঠাৎ প্রাপ্তি আর্থিক যোগ ভালো থাকায় আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নতি হবে এবং আপনি ঋণ থেকে মুক্তি পাচ্ছেন। তো আপনাদের জন্য এই চন্দ্রগ্রহণ বেশ পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। এরপরে যে রাশির উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের উপরে চন্দ্রগ্রহণের প্রভাব বেশ পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ আর্থিকভাবে বেশ উন্নতির একটা ইঙ্গিত দিচ্ছে। প্রকল্পগুলি সফল হবে। আপনি যে কাজগুলি অনেকদিন ধরে করছিলেন, কোনো টেন্ডার নিয়েছিলেন, যারা বিশেষ করে এই কন্ট্রাক্টারি বিজনেস করছেন, যারা টেন্ডার নিয়ে যারা ব্যবসা করে প্রপার্টি বিজনেস করছে, তাদের ক্ষেত্রে বিশেষ ভালো লাভবানের সুযোগ থাকবে। কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে মনে মানসিকভাবে তৃপ্তি অনুভব করবেন। আপনার মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যবসা যদি বাড়ানোর পরিকল্পনা ছিল, সেটি সফল হচ্ছে। নতুন কোনো বিনিয়োগের সুযোগ থাকবে। আপনারা অবশ্যই সেক্ষেত্রে বিনিয়োগ করারও বেশ ভালো সুযোগ পেয়ে যাবেন। আপনাদের জন্য বেশ ভালো প্রমাণিত হতে চলেছে। কর্কট রাশি জাতকদের উপরে বিভিন্ন দিক দিয়ে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। সেক্ষেত্রে দিনটি খুব ভালো। এমনকি যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন, সন্তান সুখ প্রাপ্তির এরকম একটা বিষয় ঘটতে পারে। পুলিশি এবং ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন। যাদের আইনগত কোনো রকম ঝামেলা চলছিল তাদের ক্ষেত্রে। আর যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার সাফল্য পেতে পারে। মাতা পিতার সঙ্গে আপনার বেশ ভালো সম্পর্ক তৈরি হবে। তাদের সঙ্গে যদি ঝগড়া ঝামেলা হয়ে গেছিলো, সেগুলো ঠিকঠাক হয়ে যেতে চলেছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। এরপরে আমরা জেনব পরবর্তী যে রাশির উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে তার নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের উপরে এই গ্রহণের ফলাফল বেশ ভালো একটা প্রভাব ফেলবে, সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। নতুন কোনো শিল্প শেখার ক্ষেত্রে বেশ ভালো সুযোগ রয়েছে। আপনি নতুন কোনো কিছু শুরু করতে পারেন। নতুন কোনো কাজ যদি করতে চান, সেক্ষেত্রে ভালো যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কোনো সুখবর বয়ে নিয়ে আসবে। রোমান্স বাড়বে, আশাও বাড়বে বলে আশা করা যাচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আপনাদের ইনভেস্টমেন্ট ভালো রিটার্ন দিচ্ছে এবং মার্কেটে যে টাকা পয়সা বাকি সব ছিল, সেগুলো কিছুটা হলেও ফেরত আসার সম্ভাবনা থাকবে। আর্থিক লাভবানের বেশ ভালো সুযোগ সম্ভাবনা তৈরি করবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আবার ভ্রমণের অভিজ্ঞতা হবে চিরস্মরণীয়। আপনারা বিদেশ যাত্রার পর্যন্ত সুযোগ পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন, এমনটা কিন্তু বেশ ভালো ইম্প্যাক্ট পড়ছে আপনাদের উপরে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে
দিনটি ভালো যাবে আর আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগও রয়েছে। মার্কেটে যে টাকা পয়সা বাকি আছে সেগুলো ফেরত করতে পারবেন বা তুলতে পারবেন। এখন আমরা জেনে নেব যে পরবর্তী রাশি রয়েছে, তার নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এর প্রভাব বেশ পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ বিশেষ করে যে প্রভাবটা ফেলবে সেটা হচ্ছে ভ্রমণের সুযোগ বেশ ভালো তৈরি করে দিচ্ছে। যারা অনেকদিন ধরে বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের সেই চিন্তাভাবনা পজিটিভ হচ্ছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে। নতুন করে ব্যবসা শুরু করার থাকলে অবশ্যই আপনাদের জন্য বেশ ভালো একটা সময় যেতে পারে। নতুন কোনোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন, দক্ষতা অর্জন করতে পারবেন। আমদানি রপ্তানি যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বেশ লাভজনক হওয়ার সুযোগ থাকবে। বিদেশি লোকজনের সঙ্গে আপনার সম্পর্ক ঘটবে। বাইরের অপরিচিত লোকজনের সঙ্গে আজকে নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটার সম্ভাবনা থাকবে এই সময়টায়। প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। যাদের প্রেম ছিল না জীবনে, তাদের জীবনে প্রেম আসতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাবে। আর হঠাৎ প্রাপ্তি যোগ তো তৈরি হচ্ছেই। জমি, বাড়ি, ফ্ল্যাট এরকম কিছু বা গাড়ি কেনার যদি খুব কেনাকাটার ইচ্ছে ছিল, সেরকম কেনাকাটার স্বপ্ন পূরণ হচ্ছে। ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসার জায়গায় বেশ ভালো। আপনি যে কোনো রকমের ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। সময়টা বেশ ভালো যাবে। এরপরে আমরা জেনে নেব শেষ সেই ভাগ্যবান যা রাশির উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে, তার নাম হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের উপরে চন্দ্রগ্রহণ কর্মজীবনে স্থিতিশীল করবে। আপনি যে কাজ খুঁজছেন সে কাজ সফলভাবে পেয়ে যেতে পারেন। কোনো সরকারি চাকরি পেতে পারেন বা কোনো কোম্পানিতে অন্তত চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুবান্ধব মিলে যদি কোনো ব্যবসা বা কাজ করছেন সেক্ষেত্রে আপনাদের কাজে সফল হবে। টিমওয়ার্কের ক্ষেত্রে আপনাদের বেশি সফলতা আসবে। আর সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রেও দিকটি খুব ভালো। যারা পলিটিক্স করেন বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন আর কি, তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে। পরিবারের সুখ শান্তি পরিবেশ ফিরে থাকবে। বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো হয়ে উঠছে। আর পাড়া প্রতিবেশীর সঙ্গেও আপনার সম্পর্ক অপেক্ষা ঠিকঠাক থাকবে। আর বিবাহিতদের জন্য প্রেম জীবন, বিবাহিত জীবনও অনেকটা উন্নতির থাকছে। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকে এই ভিডিওতে এই 5 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন আসতে চলেছে। এরপর আমরা আলোচনা করব যেসব রাশির জাতক জাতিকারা একটুখানি হলেও সাবধানতা অবলম্বন করবেন। তারা হচ্ছেন, প্রথম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটুখানি হলেও খুবই সজাগ থাকতে হবে। কোনো নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাথার ভিতরে ঘুরঘুর করবে। আপনি যে কোনো কাজে পজিটিভের থেকে নেগেটিভ বেশি চিন্তা করছেন, তাই আপনার কাজে বিফলতা অনেক বেশি লক্ষ্য করা যেতে পারে। পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা জড়িত কিছু ছোটোখাটো সমস্যা হলেও হতে পারে। তো রাস্তাঘাটে একটু বেশি করে সাবধানতা অবলম্বন করবেন। বিতর্কে জড়াবেন না একেবারেই, নাহলে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। যাদের পারিবারিক কোনো সমস্যা ছিল সেটা আরও বেশি বেড়ে যেতে পারে, মামলা মোকদ্দমা পর্যন্ত চলে যেতে পারে। তো আপনারা একটু এই বিষয়টা দেখে রাখবেন। আপনারা খুবই সাবধানে চলবেন। বড় অঙ্কের বিনিয়োগ, কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া এরকম বিষয় থেকে একদমই আপনারা বিরত থাকবেন। সেটাই আপনাদের জন্য জরুরি এবং ভালো হতে পারে। আপনারা এই বিষয়গুলো একটু মেনে চলবেন। আপনাদের নাহলে কিন্তু এই আর্থিক পরিস্থিতি এবং মানসিক চাপ আপনাদেরকে অনেক বেশিভাবে অসুস্থ করে দিতে পারে। তো আপনারা একটু সাবধানে চলবেন। এরপরে আমরা জেনে নেব যে রাশি জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে, তারা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের উপরে বার্ষিক ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। আপনি বড় অঙ্কের বিনিয়োগ যদি কোনো জায়গায় করছেন সেক্ষেত্রে টাকা আটকে যেতে পারে বা কোম্পানি লসে চলে যাচ্ছে, এরকম কোনো বিষয় ঘটতে পারে। শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের ক্ষেত্রে ভুল জায়গায় বিনিয়োগ আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে। তো আপনারা এই সময়গুলো খুবই এড়িয়ে চলবেন। সবার থেকে মানহানি বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা কথাবার্তা বলার সময় বুঝে চলবেন। রাস্তাঘাটে চলায় সাবধানতা অবলম্বন করবেন। আজকের পর আপনাদের যে কোনো ধরনের যন্ত্রপাতি খারাপ হচ্ছে, ব্যবসার জায়গায় লোকসান হচ্ছে, এরকম কিছু সমস্যার সম্মুখীন হবেন। তো ধৈর্য রেখে কাজ করবেন। প্রয়োজনে পূজা অর্চনা করুন, চন্দ্রদেবী আরাধনা করতে পারেন। সেই ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি থাকবে। স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি রয়েছে। জ্বর, সর্দি, কাশি এরকম কিছু সমস্যা হতে পারে, এমনকি আপনাদের বুকের ব্যথা এরকম কিছু সমস্যা আসতে পারে। তো আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। এরপরে জেনে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে গ্রহণের অশুভ প্রভাব পড়তে চলেছে, যার কারণে আপনার কোনো কাজ হতে গিয়েও আটকে যেতে পারে।
বা কোনো কাজ অনেকদিন ধরে করছিলেন কিন্তু সেই কাজে সফলতা আসছে না, এরকম বিষয় কিন্তু লক্ষ্য করবেন, বা কাজটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম কিছু বিষয় ঘটতে পারে। এমনকি মানসিক চাপে পড়ে যেতে পারেন, কোনো একটা বিষয় নিয়ে আপনি খুবই টেনশনে ছিলেন বা আছেন এখনও, সেটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে। স্বামী স্ত্রী বলুন, পরিবারের ক্ষেত্রে বলুন, ছোটো ছোটো বিষয়ে বিবাদ ঝগড়া বাঁধতে পারে, তো সাবধানতা অবলম্বন করবেন। বেশি তর্কে জড়াবেন না, গ্রহণের দিন মনকে শান্ত রাখার চেষ্টা করবেন, আর পজিটিভ ইম্প্যাক্ট রাখুন। প্রয়োজনে ধর্মীয় কোনো স্থানে সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো যাবে। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনি অবশ্যই শনিদেবের কৃপা সুন্দর দৃষ্টি পেতে শনিদেবের পুজো করুন, চন্দ্রদেবের আরাধনা করতে পারেন, আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনকে আপনার আর্থিক সহায়তাভাবে করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও এই চাপ কিছু কমতে পারে, বা দশা থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। তো আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই 3 রাশি জাতক জাতিকাদের কিন্তু বেশি করে যদি সাবধানতা অবলম্বন না করেন সমস্যা হতে পারে। পড়ে গিয়ে আঘাত, আর কোনো জায়গায় শরীরে ব্যথা অনুভূতি, চোট লাগার ব্যাপার কিন্তু ঘটার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, তো বুঝে চলুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এখনও যারা ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব।